গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা ভীষণভাবে একটা পপুলার রেসিপি, মটর পনির। এই শীতকালে ফ্রেশ মটরশুঁটি দিয়ে মটর পনির খাবার একটা মজাই কিন্তু আলাদা। সেই ফ্রেশ মটরশুঁটি দিয়ে কিন্তু আজকে বানিয়ে ফেলেছি আমি বাড়িতে খুব ঘরোয়া পদ্ধতিতে মটর পনির। কীভাবে বানালাম মটর পনিরটা, পুরোটা ভিডিওটা দেখবে স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে যে কতটা ইজিলি মটর পনির, টেস্টি মটর পনির বানানো যায়। মানে ফ্রাইড রাইস বলো, নান বলো, রুটি বলো, পরোটা বলো, যা খুশির সাথে তোমরা ট্রাই করতে পারো। তো রেসিপিটা পুরোটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও নতুন আছো। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। বাই। তো মটর পনিরের জন্য পনিরগুলোকে আগে পিস পিস করে কেটে নেব, টুকরো টুকরো করে। তারপরে এটাকে আমি ভাজবো। পনিরগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নেব। প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম যাতে পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে পারি। তেলটা একটু গরম হোক, তারপর পনিরগুলো তুলে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো তুলে দিলাম। এবার এগুলোকে একটুখানি ভালো করে ভাজতে হবে। আমি মটর পনিরে একটু আলু দিই, আলু না দিলে আমার ছেলে ওটা পছন্দ করে না, তাই জন্য ছোট্ট একটা আলু নিয়ে নিয়েছি। ওই আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব। আর মটরগুলো এখানে ছাড়িয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, একদম ফ্রেশ মটর ছাড়িয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি, হ্যাঁ, যাতে একটু নরম নরম হয়ে যায়। আর আলুটা আমি এবার কেটে নেব। দেখো পনিরগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার পনিরগুলো তুলে নেব। পনিরগুলো একদম ভেজে তুলে নিয়েছি। এবার এটা এই গরম জলটার মধ্যে ভিজিয়ে দেবো যাতে পনিরগুলো সফট থাকে, সফট থাকবে গরম জলের মধ্যে ভেজানো থাকলে। এটা একটু ভেজানো থাক। মটর আর পনির রেডি। এবার আলুটাকে ডুমো ডুমো করে কাটবো। আলুটা এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে অলরেডি তেল গরম আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এটা মটর পনিরের গ্রেভি বানানোর জন্য কটা জিনিস এখানে কেটে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর একটু কাজু আছে। এগুলোকে আগে আমি একটু তেলে ভাজবো, ভেজে নিয়ে তারপর এটা পেস্ট করব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে তুলে নেব, তুলে নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে এটা একটা স্মুথ পেস্ট বানাবো। না আমার আর লাগবে। আচ্ছা, মটর পনিরটা বসানোর জন্য প্রথমে আমি কড়াইতে আমি সাদা তেল দিয়ে করছি না, আমি একটু বাটার দিয়ে করছি। এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে গেলে এতে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে দিলাম তেজপাতা আর এই হচ্ছে গোটা জিরে। এবার এটা একটু ভালো করে ভাজা হোক। মশলাটা যেটা ভেজে রেখেছিলাম, কাজু, আদা, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দেবো কড়ার মধ্যে। এই
মিক্সিটার মধ্যে জল বুলিয়ে এই জলটা দেবো, কারণ এটাতে মধ্যে প্রচুর মশলা লেগে আছে। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। অল্প একটু হলুদ, ধনে গুঁড়োটা একটুখানি বেশি, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আবার কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় তাই ওই মিক্সির মধ্যে ধোয়া জল একটুখানি দিলাম, দিয়ে আবার কষাতে থাকবো এটা। এবার এতে পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম, কারণ কোনো কিছুতেই সল্ট দেওয়া নেই। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এবার এতে আমি আলু দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে মটরশুঁটির থেকে। আলুগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার এতে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এই এখানে খোয়া ক্ষীর একটু গ্রেট করে নিয়েছি তরকারিটাতে দেবো বলে, একটুখানি ফুটে যাক তরকারিটা, তারপর পনিরগুলো দেবো আর খোয়া ক্ষীর দেবো। তবে পনিরগুলো গরম জলে ভিজিয়ে রাখার জন্য যথেষ্ট সফট আছে। এবার এই পনিরগুলোকে আমি তরকারির মধ্যে তুলে দেবো। তরকারিটা একদম ভালো করে ফুটে এসছে, এবার গ্রেট করে রাখা যে খোয়া ক্ষীরটা ওটা আমি দিয়ে দেব। আর এর মধ্যে দেব একটু কাসুরি মেথি। এটা প্রায় রেডি হয়ে গেছে। এর ওপরে আমি অল্প একটুখানি চিনি দেব, একটুখানি মিষ্টির জন্য, আর একটুখানি কাসুরি মেথি দেব। জি একদম কমপ্লিট। কড়া থেকে নামিয়ে সার্ভ করে এর উপরে একটু ফুল ক্রিম দিয়ে দেব। কড়া থেকে একদম সার্ভ করে দিয়েছি, এবার এতে দেব একটুখানি ফ্রেশ ক্রিম। গরম গরম মটর পনির রেডি।